আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। সলজুক সালতানাত কি সুন্নি ছিল আর এদের আকীদা কি সঠিক ছিল? এই প্রশ্ন করার কারণ হলো আমি অনেক ইতিহাস পড়ি, কিন্তু ইতিহাস পড়ে বোঝা যায় না যে তাদের আকীদা কেমন ছিল। এদের সম্পর্কে আপনার জানা ফরজও না, সুন্নতও না, এমনকি নফলও না, কোনো প্রয়োজন নেই। অন্য লোকের আকীদা কি ছিল যারা বিশেষ করে দুনিয়া থেকে চলে গেছে, আর তাদের কোনো লিখনীয় নেই, তাদের কোনো বক্তব্য নেই যেগুলি জাতিকে গুমরাহ করতে পারে, মানুষকে গুমরাহ করতে পারে, তাহলে তাদের সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি এমনটা হয় যে তারা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তাদের কিছু লিখনী আছে যেগুলিতে গুমরাহি আছে, তাদের বক্তব্য আছে সেগুলিতে গুমরাহ হবে, তাহলে তখন তাদের আকীদা সম্পর্কে জানতে হবে এবং জাতিকে সতর্ক করতে হবে। আর যদি তারা বেঁচে থাকে আর তারা ইসলামের কোনো কথা বলে, তাহলে তাদের সম্পর্কে জানতে হবে, তাদের থেকে সতর্ক করতে হবে। আর এমনিতে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্পর্কে কোরআন কারীমের দুইটি আয়াত রয়েছে, সূরা বাকারার 134 141। তিলকা উম্মাতুন কাদ খালাত, ও সমস্ত জাতি যারা চলে গেছে, অতিবাহিত হয়েছে, লাহা মা কাসাবাত, যা তারা ভালো করেছে তা তারা পেয়ে গেছে, ওয়ালাকুম মা কাসাব, তোমরা যা ভালো করছো বা করেছো তা তোমরা পেয়ে গেছো বা পেয়ে যাবে। ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, তারা কি করতো, তাদের আমল কেমন ছিল, আকীদা কেমন ছিল, এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং এই সালাহুদ্দিন আইয়ুবীর আকীদা কেমন ছিল, তো এই সলজুকিরা কেমন ছিল, তো মোগলরা কেমন ছিল, এইসব নিয়ে ব্যস্ত থাকা এগুলি ভালো কাজ নয়। আর এগুলি সময় নষ্ট করা, বরং নিজের চরকায় তেল দেন, নিজের চরকায় তেল দেন, নিজে এলেম শিখুন, নিজে আমল করুন, নিজের আকীদা, আখলাক, ইবাদত বন্দেগী ভালো করুন এবং হালাল রুজি তলাশ করুন, সময়ের মূল্যায়ন করুন। আল্লাহ হিদায়াত দান করুন। বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ কি? জায়েজ শুধু নয়, সুন্নাত। জি, যেমন মুসলিম জীবিতদেরকে সালাম দেওয়া সুন্নাত, তার পাশ দিয়ে অতিক্রম করলে, আর জবাব দেওয়া ওয়াজিব, ঠিক তেমনি মৃত মাইয়াত মুসলিম কবরস্থান দিয়ে অতিক্রম করছেন বা একটি কবর আছে সেখান দিয়ে অতিক্রম করছেন, তাহলে সুন্নত হচ্ছে যে তাকে বা তাদেরকে সালাম দেবেন। জি, এই ক্ষেত্রে যদি সালামের সুন্নতি দোয়া মুখস্থ থাকে তাহলে সবচাইতে ভালো, আর না হলে শুধু বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যথেষ্ট, আপনি সুন্নত আদায় করে দিলেন। কিন্তু তারপরে জিজ্ঞেস করছেন আর যদি জায়েজ হয় তাহলে কিভাবে দিতে হবে। হাদিস সহিহ মুসলিমের 1619 নম্বর হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তারপরে আর অন্যান্য সাহাবী থেকেও বর্ণিত হয়েছে, দুটো হাদিস সেখানে রয়েছে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আর অন্য আরেকটি হাদিসে যে একটি বাড়তি শব্দ বা বাক্য রয়েছে। জি, যে কোনো একটি দিয়ে আপনি সালাম দিতে পারবেন কবরবাসীকে। তবে তিরমিজিতে যে হাদিসটি রয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুন ওয়া নাহনু বিল আসার, এই হাদিসটি আমাদের বিশেষ করে হানাফি সমাজে এটাই শুধু মুখস্থ করানো হয়, আর একসময় আহলে হাদিস সমাজে এইটাই মুখস্থ করতো মানুষ, আর এটা আমাদেরকে মুখস্থ করানো হয়েছিল। এই হাদিসটি জয়ীফ, এটি দুর্বল, সুতরাং সে আমলটি ঠিক নয়। জি, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি বন্ধের দিনে মাঝে মাঝে ক্রিকেট খেলি, আমার বন্ধুরা বাজি খেলে এখন বাজির টাকা দেব না আর জিতলে টাকা নেব না, তাহলে আমি কি তাদের সাথে খেলতে পারবো? জাযাকাল্লাহ খাইর। তারা যদি এমনিতে সাধারণ খেলে আর অল্প সময়ের জন্য, সালাতের সময় নয়, দুই সালাতের মাঝখানে কিছুক্ষণ, 1-8 ঘন্টার মধ্যে সেই খেলা সীমিত থাকলো, 2-4-5 ঘন্টা নয় যে মাগরিব এশার সালাত চলে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে, তাহলে যে কোনো খেলা হারাম, যে কোনো খেলা হারাম সালাতের সময়। ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ ওয়া আনিস সালাহ, আল্লাহ বলছেন মদ, জুয়া আর এই ধরনের খেলা সম্পর্কে, জি, যেগুলি আল্লাহর জিকির এবং সালাতে বাধাগ্রস্ত করে সেগুলি হারাফা হলো আনতুম মুনতাহুন, তোমরা এগুলি পরিত্যাগ করবে, ছাড়বে কি ছাড়বে না, আল্লাহ বলছেন। জি, তো যদি অল্প সময়ের জন্য হয় আর তাতে শরীর চর্চা হয় বা দিনের ফায়দা হলে সবচেয়ে ভালো। দিনের ফায়দা তো আজকালকার কোনো খেলাতে নেই, তবে দুনিয়ার যে শারীরিক যে ফায়দা রয়েছে সেটা যদি হয় আর তাতে কোনো রকম জুয়া না থাকে তাহলে জায়েজ। কিন্তু তারা অন্যের সাথে, আরও ছেলেরা আছে তাদের সাথে জুয়ার বাজি খেলছে, যে ক্রিকেট খেলছে তাতে জুয়া খেলছে,
আর তার সাথে আপনি একজন যে আমি দেব না আর নেব না, না, এইরকম পাপী ফাসেকদের সাথে অবস্থান করা এবং তাদের সাথে তাদের এই খেলাতে অংশ নেওয়া জায়েজ নয়। জি, আল্লাহ তাআলা আলাম। বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যে ব্যক্তি শিরক করে মারা যাবে সে কি সারা জীবন জাহান্নামী থাকবে? হ্যাঁ, যে ব্যক্তি শিরক করে বা বড় কুফরি করে, বড় শিরক বড় কুফরি করে মারা যাবে আর তার তওবা প্রমাণিত নয়, তাহলে সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী। তবে শেষখানে সে তওবা করেছে কিনা আমাদের জানা নেই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মুআমালা করবেন। কিন্তু আমরা বাহ্যিক দেখব যে তওবা তার কাছ থেকে কখনো জানতে পারিনি বা শুনিনি। জি, শুধু কালেমা পাঠ করা যথেষ্ট নয়, বড় বড় শিরকি আকীদা, মাজারি আকীদা আর শেষখানে তলকিন করালেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নয়, যতক্ষণ অন্তরের পরিবর্তন না হবে। স্থায়ী জাহান্নামী হবে, কোনোদিনও সে জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, ওয়াইন সাল্লাহ সামা, যতই সালাত সিয়াম হজ যাকাত থাকে না কেন, যদি শেকড় না থাকে ইসলামের, তাহলে এই সব কাণ্ড আর ডালপালা আর গাছের লতাপাতা কোনো কাজে আসবে না। এ সম্পর্কে কোনো হাদিস বা কোরআনে কি বলা হয়েছে? অবশ্যই বলা হয়েছে। সূরা মায়দা আয়াত 72 পড়ে দেখো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ। শুনে রাখো, আল্লাহর সাথে যে ব্যক্তি শরীক স্থাপন করবে আর তারপরে তাতেই মারা যাবে, জি, শিরিক করে যদি তওবা করেন তো আল্লাহ মাফ করবে। যেমন সাহাবায়ে কেরাম অধিকাংশ শিরিক করেছেন আর তারপরে তারা তওবা করেছেন। এইরকমই নিউ মুসলিম যারা হচ্ছে, হ্যাঁ, অমুসলিম সমাজ থেকে, তারা সবাই শিরকি কুফরি আকীদার লোক, তারা তওবা করেছে, আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। আল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলা, আল ইসলাম ইয়াজুব্বু মা ক্বাবলাহু। কিন্তু ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ওয়া মাতা আলা যালিক, শিরক করলো আল্লাহর সাথে আর শিরকি আকীদা রাখলো অথবা শিরকি বড় শিরকি কুফরি কথা বললো, আল্লাহ চরণের কাছে ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা মাদাদ, ইয়া আলী, ইয়া হুসেন করলো, আর তার উপরে এই শিরকি আকীদা নিয়ে মরলো বা আমল নিয়ে মরলো, তাহলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এরা হচ্ছে এমন জালেমের জালেম, বড় জালেম, কারণ শিরক হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাদের কোনো সাহায্যকারী নেই, অর্থাৎ সুপারিশকারী নেই যে সুপারিশ দিয়ে তারা পার হয়ে যাবে বা নাজাত পাবে, জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, সূরাতুল মুদ্দাসির আল্লাহ বলছেন। এইরকম যারা বড় কাফির মুশরিক হয়ে মারা গেছে, সে নাস্তিক হোক আর বহুত্ববাদী মুশরিক হোক, মূর্তি পূজক হোক অথবা মাজার পূজারী হোক, শিরকি আকীদা আমল যাদের আছে আর তা নিয়েই দুনিয়া থেকে চলে গেছে, তাদের কোনো সুপারিশ কাজে আসবে না।